আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন? আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি এখন আপনাদের মাধ্যমে নামাজের জানাজার নামাজের বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেশ এবং দূরে এবং বাইরে যারা আছেন, আমি আপনাদের সামনে লাইভে চলে আসলি ইনশাআল্লাহ। এখন যেরকম আপনার জানাজার নামাজ অনেকেই আমরা গুরুত্বপূর্ণ করতে জানি না। জানাজার নামাজটা হলো ফরজি কিফায়া। জানাজার নামাজ পড়তেছি ইমামের পিছনে চার তকবীরের সহিত জানাজার নামাজ পড়তেছি ইমামের পিছনে। তকবীর হবে চার তকবীর সহিত আল্লাহু আকবার। এটা হলো আপনার জানাজার নামাজ ইমামের পিছনে আল্লাহু আকবার। জানাজার নামাজটা হলো ফরজি কিফায়া, কারণ এই জানাজার নামাজ পড়ার মাধ্যমে নামাজ পড়িয়া তারপরে আমরা অনেকেই কবর মাটি দেই না। ভাই মহতরম দোস্ত আজিজু, মাটি দেওয়ার পরে যেরকম সূরা ফজরের সালাত 2 রাকাত পড়লাম, 2 রাকাতের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়লাম আর একটা সূরা পড়লাম। এইভাবে যদি 2টা সূরা পড়ি নামাজটা মজবুত হয়। যেরকম জানাজার নামাজটা হলো ফরজি কিফায়া, 4 তাকবীরের সহিত ইমামের পিছনে আল্লাহু আকবার। এটা জানাজার নামাজ পড়তেছি ইমামের পিছনে আল্লাহু আকবার। যারা জানেন না, এভাবে পড়লেই নামাজ হয়ে যাবে। আর আপনার মাটি দেওয়াটা হলো সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নত যেরকম দুই সুন্নত, যদি আপনি সুন্নতটা কবর মাটি যদি দেন, আপনার এরকম 2 কেরাতের সমানুল সব পাওয়া যাবেন। যা হোক, আপনাদের সামনে আমি এখন চলে যাচ্ছি। এরকম ভিডিও, নতুন নতুন ভিডিও আরও ইনশাআল্লাহ আপনারা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।